বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে জাস্ট একটা লিঙ্কে কপি পেস্ট করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে জাস্ট কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর আপনার চ্যানেলের মধ্যে 1150টা সাবস্ক্রাইবার থেকে শুরু করে 5000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু আপনি অল্প সময়ের মধ্যে আপনি গেইন করতে পারবেন, যদি আপনার কপালটা ভালো হয়। এভাবে কিন্তু অনেকের চ্যানেল বর্তমানে গ্রো হচ্ছে, এমনকি আমার এই চ্যানেলটাকেও কিন্তু আমি গ্রো করিয়েছি। জাস্ট কপি পেস্ট করবেন, একদম শর্টকাট একটা নিয়ম, ছোট সহজ একটা নিয়ম। আশা করছি আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনি শিখতে পারবেন। জাস্ট লিঙ্কটাকে কপি পেস্ট করলে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। দেখুন আমি কিন্তু এখন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছি। এখানে দেখুন আমার চ্যানেলের লিঙ্কটা আমি এখন কপি করব। কপি কিভাবে করে দেখাচ্ছি। এখানে এই যে 3 ডটের মধ্যে আপনি এটা ক্লিক করবেন, তারপর শেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি লিঙ্ক এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ওকে, এতটুকু কিন্তু আমরা ক্লিয়ার। এখন আমাকে যে কাজটা করতে হবে বন্ধুরা, এই লিঙ্কটাকে কপি পেস্ট করতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন ইউটিউব চ্যানেলে অ্যানালিটিক্সের মধ্যে আসার পর আমি এখান থেকে কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি। এখানে কিন্তু এই ভিডিওটার মধ্যে 7000 ভিউজ, তারপর র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু এটা 1 নম্বরে রয়েছে, তারপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10.3%, তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 3 মিনিটের উপরে রয়েছে, যার কারণে 7000 প্লাস ভিউজ কিন্তু অলরেডি আমি গেইন করে নিয়েছি এই ভিডিওটার মধ্য থেকে। অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 117টা। দেখুন এটা জাস্ট একটা ছোট্ট ভিডিও দেখালাম, তারপর জাস্ট একটা ভিডিও দিয়েও কিন্তু আপনি সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট করতে পারেন। এটা একদম সহজ একটা সিম্পল একটা হিসাব। তারপর দেখুন এখানে একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছি যে 1,39,000 ভিউজ রয়েছে। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম। দেখুন এই একটা ভিডিও থেকে আমি 3100 প্লাস ভিউজ কিন্তু গেইন করে নিয়েছি। জাস্ট এই ছোট ছোট কিছু কাজ করে আপনার এই যে ইউটিউব চ্যানেলটার যে লিঙ্কটা আপনি কপি করেছেন সেই লিঙ্কটাকে পেস্ট করতে হবে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে এটাকে ডেস্কটপ সাইটে, কম্পিউটার সাইটে কাজটা করতে হবে কিন্তু মোবাইলের মাধ্যমেই। আশা করছি এটা সবাই পারবেন। একটু মনোযোগ সহকারে খেয়াল করুন বন্ধুরা। এই যে গুগল ক্রোম ব্রাউজারটার মধ্যে প্রথমত আপনাকে ক্লিক করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার। তারপর ইউটিউব চ্যানেলটা লগ ইন করে রাখবেন। লগ ইন করার পর যে কাজটা করতে হবে studio.youtube.com এটা লিখবেন। এটা লেখার পর আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। দেখুন studio.youtube.com এটাতে চলে আসলাম। আসার পর এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে দেখুন একটা আইকন রয়েছে, বাম পাশে অনেকগুলো আইকন রয়েছে, তার মধ্যে একটা আইকন কিন্তু রয়েছে এই যে দেখুন এই আইকনটা। এই আইকনটার নাম হচ্ছে কাস্টমাইজেশন। এই আইকনটার মধ্যে প্রথমত ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন কিন্তু রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড। চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আপনি এখানে একটা ভিডিওকে সেট করতে পারবেন। যারা আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার চ্যানেলে ঢোকার পর প্রথম তারা যেই ভিডিওটিকে দেখবে সেই ভিডিওটা আপনি এখানে সেট করতে পারবেন। এতে করে আপনার চ্যানেলের যেই ভিডিওটার মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে বা ভিউজ কম এসেছিল সেই ভিডিওটাকে কিন্তু আপনি চাইলে ফ্রিতে বুস্ট করতে পারবেন। এটা কিন্তু অনেক চমৎকার একটা সুযোগ কিন্তু। তো এখন যে কাজটা করতে হবে, এখানে যে একটা খালি এখানে দেখুন অ্যাড লেখা রয়েছে, অ্যাড লেখা রয়েছে, অ্যাড লেখা রয়েছে। এখানে দুটো অপশন, একটা হচ্ছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, তারপর হচ্ছে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। দ্বিতীয় যে অপশনটা ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। রিটার্নিং সাবস্ক্রাইবার্স হচ্ছে কারা? যারা আপনার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছে, অথবা যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিন্তু ব্রাউজ ফিচারের মধ্যে বা যে কোনোভাবে আপনার ভিডিওকে তারা দেখে, তাদের হোম ফিডের মধ্যে আপনার ভিডিওগুলো যায়, তারা হচ্ছে রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এখন এখানে দুটো জায়গায় কিন্তু আপনাকে ভিডিও সেট করতে হবে, যে ভিডিওগুলো চলছে না বা আগে কিছু ভিউজ আসার পর থেমে গেছে সেই ভিডিওগুলোকে সেট করতে হবে। ওকে, তো আমি এখানে অ্যাড করব। প্রথমটার মধ্যে আমি অ্যাডের মধ্যে ক্লিক করব। এখানে অ্যাডের মধ্যে ক্লিক করার পর আমার চ্যানেলের সব ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে একটা ঘর রয়েছে, সার্চের ঘর। এখানে ভিডিও লিঙ্ক দিলেও চলে আসবে বা টাইটেল লিখলেও কিন্তু আপনার যেই কাঙ্ক্ষিত ভিডিওটিকে আপনি বুস্ট করাতে চাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। জাস্ট আমি এখানে একটা ভিডিওকে নিয়ে আসলাম, দেখুন নিয়ে আসলাম। তারপর এখন ফিচার্ড ভিডিওর মধ্যে এখানে আরেকটা ভিডিওকে আমি সেট করব যেটাকে আমি ফ্রিতে বুস্ট করতে চাই, যাতে আমার সাবস্ক্রাইবার দ্রুত বাড়ে। বন্ধুরা লিঙ্কটা কিভাবে কপি পেস্ট করবেন ধাপে ধাপে একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন আরেকটা ভিডিওকে আমি সেট করে দিলাম। এখানে দুটো ভিডিও কিন্তু আমি চমৎকারভাবে সেট করলাম। ওকে, তারপর এখানে দেখুন
লেখা রয়েছে পাবলিশ, উপরে পাবলিশ লেখা রয়েছে। পাবলিশের মধ্যে যদি আপনি ক্লিক না করেন সেক্ষেত্রে কিন্তু এটা সেভ হবে না, অবশ্যই পাবলিশ লেখা থাকতে হবে। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডিং রয়েছে এখানে। এই যে ব্র্যান্ডিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন প্রোফাইল পিকচারটা আপনি অবশ্যই সেট করবেন, তারপর ব্যানার ইমেজ সেট করবেন, ভিডিও ওয়াটারমার্ক আপনি চাইলে দিতে পারেন। এগুলো কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে। একজন অডিয়েন্স যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে সে কিন্তু প্রথমত যে বিষয়টা চেক করবে যে আপনি কতটা প্রফেশনালি কাজ করছেন। এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি কতটা প্রফেশনাল। আপনার চ্যানেলটাকে সে যে সাবস্ক্রাইব করবে সেজন্য আপনার চ্যানেলটা কতটা গোছানো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রফেশনালভাবে চ্যানেলের মধ্যে এই সেটিংসগুলো করতে হবে। এগুলো সেট করার পর অবশ্যই পাবলিশে ক্লিক করে সেভ করবেন। তারপর বেসিক ইনফোর মধ্যে ক্লিক করবেন। এখানে একটা অপশন রয়েছে বেসিক ইনফো। বেসিক ইনফোর মধ্যে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই হ্যান্ডেলটা চ্যানেলের নামের সাথে মিল রেখে সেট করবেন। ডেসক্রিপশন বক্সে সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ক্লিক করে আপনার বিজনেস মেইলটা অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি সোশ্যাল মিডিয়ায় যে লিঙ্কগুলো রয়েছে যাতে অডিয়েন্সরা আপনার সাথে ইন্টারাকশন বাড়ে, ইন্টারেক্টেড থাকতে পারে, সেই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন। তো এখন আমাদের যে সেটিংসটা করতে হবে, এই যে একদম নিচে বাম পাশে একটা সেটিংসের আইকন রয়েছে, এই সেটিংসের আইকনের মধ্যে প্রথমত আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন কিন্তু রয়েছে চ্যানেল। এই চ্যানেল নামক যে অপশনটা রয়েছে এটার মধ্যে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল কিওয়ার্ড নামে একটা অপশন কিন্তু রয়েছে। চ্যানেল কিওয়ার্ড, এখানে কিন্তু আমরা ভিডিওর মধ্যে যেরকম ট্যাগ বসাই সেম নিয়মে চ্যানেলের মধ্যে চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড বসাতে হবে যাতে করে আমার চ্যানেলটা র্যাঙ্ক করে, আমার চ্যানেলটা ভাইরাল হয়। সেই জন্য এখানে বেশ কিছু কিওয়ার্ড আমাকে বসাতে হবে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে প্রথমত আপনার চ্যানেলের নামটা লিখবেন, তারপর চ্যানেলের মধ্যে যেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন সেই ক্যাটাগরির মধ্যে ভাইরাল কিছু কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডগুলো এখানে লিখবেন। এখন যে কাজটা করতে হবে, আপনি যেই লিঙ্কটা কপি করেছিলেন আপনার ইউটিউব চ্যানেলে সেই লিঙ্কটাকে জাস্ট এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা, জাস্ট এই কাজটা, লিঙ্কটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে সেভ করতে হবে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেভ রয়েছে, সেভ করতে হবে। কিন্তু সেভ করে দেওয়ার পর কিন্তু এটা সেভ হয়ে গেল। তো এই ছোট্ট একটা কাজ, এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই কিন্তু হয়তো এই কাজটা না জানার কারণে কিন্তু চ্যানেলকে এখনও গ্রো করাতে পারেনি। এখন চ্যানেলকে যদি দ্রুত আপনি গ্রো করাতে চান সেক্ষেত্রে আপনাকে এই সেটিংসটা মাস্ট বি করতে হবে। তারপর সেটিংস আইকনের মধ্যে ক্লিক করার পর আরও কয়েকটা সেটিংস করতে হবে। চ্যানেলের মধ্যে ক্লিক করলাম, অ্যাডভান্স সেটিংসের মধ্যে ক্লিক করবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন ধরুন এখানে ক্যাটাগরি অবশ্যই সেট করবেন, তারপর লাইসেন্স সেট করবেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ সেট করবেন, এগুলো মাস্ট বি সেট করা থাকতে হবে। তারপর এখানে দেখুন এখানে চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। চ্যানেলের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন কিন্তু রয়েছে ফিচার এলিজিবিলিটি, এটার মধ্যে ক্লিক করে এখানে তিনটা অপশন যাদের এখন পর্যন্ত এনাবল করা নেই তাদের চ্যানেল কিন্তু দেরিতে গ্রো করবে। আবার বলতেছি, তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু দেরিতে আসবে। এই তিনটা অপশন চেষ্টা করবেন দ্রুত এনাবল করার জন্য। স্ট্যান্ডার্ড ফিচার, ইন্টারমিডিয়েট ফিচার, তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার, এগুলো অবশ্যই অন করে নেবেন। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করা শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি যে টেকনিকটা আপনাদেরকে শিখালাম, আশা করছি এই টেকনিকটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।